ভারতকে বলি ভারত, তাকে হাসিনাকে ফেরত দাও, ঠিক কিনা মনে? জাকির নায়েককে ফেরত চায়, এত বড় সাহস। সরকারকে বলল ভারতের কার্ডে কাম হবে না, ওদের চিঠিতে থুতু মারো। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুশরিকের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে জিহাদ করো। আগামী লড়ার জন্য প্রস্তুত থাকেন, জান মাল জবান দিয়ে জিহাদ হবে মুশরিকের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? জাকির নায়েক যদি আমার দেশে না আসে, বাধা যদি রাষ্ট্রের পক্ষে দেওয়া হয়, মানুষ রাজপথে নামলে সামলাতে পারবেন না, ঠিক কিনা বলেন? জাকির নায়েক আমাদের আত্মার আত্মীয়, আমাদের মেহমান, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বাংলাদেশের বুকে আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সাহেবের পরিবার যে আয়োজনটুকুন করেছেন, মাসুদ এবং শামীম সাইদি দাওয়াত করেছেন, আল্লাহ পাক সাইদি পরিবারের দাওয়াতকে কবুল করুন। আর একটা ঘোষণা, আমি যে তাফসীরটুকুন করলাম, সমস্ত তাফসীরের সর্দার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা বই এখানে এসেছেন, ছোট্ট একটি বই, তার মধ্যে আল্লামা সাইদি 40টি আয়াতে কারিমা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা সাইদি নাম দিয়েছেন মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবেন, মানে আপনার জীবনটা যদি আল্লাহর কোরআনের জন্যই না হয়, মরার পরে লাশটা নিয়ে আল্লাহ কি করবে, এই জন্য আল্লামা সাইদি নাম দিয়েছেন মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবেন। আমার ছোট ভাই বইটা নিয়ে এসেছে 40টি আয়াত দিয়ে, এই বইটা পরিপূর্ণ করে দিয়েছেন, মাত্র 40 টাকা হাদিয়া। মায়েরা ভাইয়েরা সাইদি সাহেবের এই বইটা নেওয়ার চেষ্টা করবেন, মাত্র 20-30 পিস নিয়ে আসছে, এটা তো ওড়াবে না এখানে, ঠিক কিনা বলেন? বইটা নেওয়ার চেষ্টা করবেন, আমরা দোয়া করছি এখন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা। ওমর বলছে আমি পাহারায় কাজে আছি, দেখি ফজরের সময় একটা বাড়ির থেকে আওয়াজ আসছে, মেয়ে বলছেন মা আমি তোমার জন্য অজুর পানি রেখে দিয়েছি। মা বলছে অজুর পানি এতটুকুন হলে হবে না, আরো 5 কেজি পরিমাণ লাগবে। মেয়ে বললেন মা বাক করা কথা, 5 কেজি অজুর জন্য লাগবে না। বলছে মা আমাদের দুধ কিছু কম হয়েছে, সকালবেলার হাটে তোমার আব্বা দুধ নিয়ে যাবে, পানি মিশ্রিত করে নিয়ে যাবে। মেয়ে বলছেন মা ওমর এখন ক্ষমতায়, যদি ধরা পড়ে যায় তোমার কিন্তু শাস্তি হবে। মেয়ে বলছেন মা তোমার শাস্তি হবে। মা বলছেন মেয়ে তুমি কি পাগল হয়ে গেলে নাকি, ওমর তো ঘুমাই, ওমরের বাহিনী ঘুমাই। মেয়ে বলছেন মা জি ওমর ঘুমাতে পারে, ওমরের বাহিনী ঘুমাতে পারে, কিন্তু তোমার আমার স্রষ্টা যিনি তিনি তো ঘুমাতে পারেন না। লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা আল্লাহ পাকের কিছুই স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমান? ওমর দ্রুত বেগে চলে গেলেন, নামাজ পড়লেন, ছেলেকে বললেন আব্দুল্লাহ ওই যে একটা গরু বান্ধা সামান্য ঝুপড়ি বাড়ি, খবর নাও, যদি মেয়েটির বিবাহ না হয়ে থাকে খবর নাও, ওই গোয়ালিনীর মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ করাবো। সুবহানাল্লাহ। সামান্য গোয়ালিনীর বাড়ি নাই, ঘর নাই, একটা ঘর একটা গরু, তার মেয়ে প্রেসিডেন্টের পুত্রবধূ হলো। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। সেই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, আল্লাহর আরশ আজিম পর্যন্ত, উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমরা পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আজকে আলোচনা করব আপনাদের সবার একটি কমন কোরআনে কারীমের সূরা। এমন কেউ নাই এখানে যে সূরাটুকুন তেলাওয়াত করেন না। সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসিন থেকে আজকে কথা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের হৃদয় যেমন আছে, কোরআনে কারীমের হৃদয়
আছে, সেই হৃদয়ের নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের হৃদয়ের নাম কি? সূরা ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে বরকত হয় না, রিজিকে টানাটানি, রিজিক নাই, খাবার নাই, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর রাতে ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ঘরের জিম্মাদার আল্লাহ পাক নিজে দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসিন তোমরা বাদ দিও না, ইয়াসিন পড়তে থাকো, কিয়ামতের দিন ইয়াসিন তোমার পক্ষে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই নয়, তোমরা ইয়াসিন পড়ো যখন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে রুহুটা এসে গঙ্গানি হয়, তখন রুহুটা বের হয় না, তোমরা পাশে বসে সূরা ইয়াসিন পড়ো। বাইহাকির বর্ণনা, রাসূলুল্লাহ বলছেন, মুমূর্ষ রোগীর পাশে যদি বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ পাক রুহুটা আস্তে করে বের করে দিবে। আর আস্তে কম সুবহানাল্লাহ। আমরা সকলেই এই সূরাটা জানি না? জানি না? সবাই জানি, কিন্তু আমরা এর মধ্যে কি আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ কখনো আমরা করি না, করার চেষ্টাও করি না। আজকে লম্বাচড়া মোটেই কথা হবে না। সূরা ইয়াসিনের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আস ইবনে ওয়াইল এবং আবু সুফিয়ান একটা হাড্ডি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? একটা মানুষের কবর থেকে একটা হাড্ডি নিয়ে আসছে। নিয়ে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাড্ডি থেকেও কি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের এই প্রশ্নের জবাবে সূরা ইয়াসিনের আল্লাহ পাক ৭৭ নম্বর আয়াতে কারিমা নাযিল করে। সুবহানাল্লাহ। এইরকম করে কাফেরদের প্রতিটি কথার জবাব আল্লাহ পাক কোরআনে কারিমে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে নবী, পর্যায়ক্রমে ৩০টি বছর ধরে আমি তোমার প্রতি কোরআন নাযিল করে দিব। ইল্লা জিনাকা বিল হাক্কি আহসানান তাফসীরা। আমি আল্লাহ নিজে যখন কেউ প্রশ্ন করবে, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আমি আল্লাহ নিজেই তোমাকে তাফসীর করে, নিজে ব্যাখ্যা করে শোনাবো। সুবহানাল্লাহ। আজকে যে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, আমি নিজে তাফসীর করে তোমাকে বুঝাইয়ে দেব। সুবহানাল্লাহ। সেই তাফসীরটা আল্লাহ করেছে। তাফসীরটা কে করেছে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা কে করেছেন? কিন্তু আমাদের কাছে কোরআন আছে। আমাদের কাছে কি আছে বলেন? আমাদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআন থাকা সত্ত্বেও আজকে বাংলার মুসলমান কোরআন বুঝতেছে না। অনেক মুফতি মাওলানা আছে, কোরআন শরীফ মুখস্থ আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু কোরআনের পক্ষে না থেকে বামপন্থীদের সাথে ঐক্যমত করতেছে। আছে না নাই? আছে না নাই? আছে। এদের দৃষ্টান্ত আল্লাহ পাক সূরা জুমার ৫ নম্বর আয়াতে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা, ওরা তাওরাত মুখস্থ ছিল ওদের কাছে। তাওরাতটা তখন ছিল, ওরা তাওরাতটা তখন তেলাওয়াত করত, কিন্তু রাসূলের প্রতি ঈমান তারা আনত না। তাওরাত শুধু মুখস্থ করত আর তেলাওয়াত করত। তাদের তাওরাতটা মুখস্থ আছে, তাওরাত তেলাওয়াত করে। তাওরাতের মধ্যে হাজার হাজার বার এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আখিরি নবী, উনি হবেন শেষ নবী। এই কথা তাওরাতে, জাবুরে, ইনজিলে সব কিতাবে লেখা ছিল। কিন্তু তাওরাতের আলেম ইহুদিরা, ওরা তাওরাত শুধু মুখস্থ করে আর তাওরাত শুধু তেলাওয়াত করে। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমা গ্রহণ করলো, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে হুজুরগুলি রাসূলের কাছে আসছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি হয়তো মুসলমান, এরা হয়তো মুমিন, মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ে। আল্লাহ পাক বলছে হাবিব এরা আসলেই মাথায় টুপি থাকলে আর জুব্বা থাকুক আর নামাজ পড়ুক, আসলে এরা মুমিন না। আল্লাহ পাক তখন বলতেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু লোক আছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে ঈমান আনছি, পরকালকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, নবী তোমারেও বিশ্বাস করি। আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা আসলে মুমিন না, এরা হলো মুনাফিক। এরা কি? এরা কোরআন পড়ে, নামাজ পড়ে। আল্লাহ পাক তখন হাবিবকে শোনালেন, হাবিব আপনি শোনেন, এদের দৃষ্টান্ত শোনেন, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, ওই তাওরাত তাদের কাছে আছে, ওরা তাওরাতের মধ্যে প্রতি পাতায় পাতায় দেখেছে রাসূলুল্লাহ ইনি হলেন শেষ নবী। তোমার বর্ণনা আমি তাওরাতে দিয়েছি, এরা তাওরাত তেলাওয়াত করে, তাওরাত মুখস্থ আছে, কিন্তু তোমার প্রতি ঈমানটা আনে না। আর এই মুনাফিকেরা যে তোমার প্রতি, তোমার পেছনে নামাজ আদায় করে আর তোমার পেছনে নামাজ পড়ে, তোমার নামে জিকির করে, কিন্তু কোরআনের শাসনটা হোক এইটা তারা চায় না। আল্লাহ পাক তখন বলছেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, এদের দৃষ্টান্ত হলো সেই গাধার মতো। কিসের মতো? আল্লাহ পাক কত চমৎকার করে দৃষ্টান্ত দিচ্ছে। আমি যখন কোরআনে কারীম তালাশ করি, যখন মুসার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, মৌমাছির দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহ পাক এখানে গাধার দৃষ্টান্ত দিচ্ছে আর রাসূলকে বুঝাচ্ছেন তোমার আজকে তোমার পেছনে নামাজ পড়ে, তোমার মতোই জুব্বা, তোমার মতোই পাকড়ি, এদের দৃষ্টান্ত হলো এই গাধার মতো। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা। হে রাসূল, আমি তাওরাতের দায়িত্বভার আমি যাদেরকে দিয়েছিলাম ওরা তাওরাতের দায়িত্ব পালন করেনি। আর এই যে ইহুদিরা, এরা তাওরাত মুখস্থ আছে, তাওরাত শুধু মুখস্থ তেলাওয়াত করে, তাওরাত শুধু দেখে তেলাওয়াত করে, তাওরাত মুখস্থ তেলাওয়াত করে, কিন্তু তাওরাত অনুযায়ী তোমার প্রতি ঈমান আনলো না। ওরা তাওরাত পড়েছে যে তুমি শেষ নবী, কিন্তু ওরা, ওদের দৃষ্টান্ত হলো গাধার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে ওদের দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধার পিঠে যদি কয়েক হাজার মন কিতাব দেওয়া হয়, আল্লাহ পাক বলছেন গাধার পিঠে যদি শত শত মন কিতাব দাও, গাধা কিতাব বহন করবে, গাধা কিতাব বহন করবে, গাধা কিন্তু বুঝবে না আমার পিঠের উপরে কিতাব আছে, না আমার পিঠের উপরে লবণ আছে, না ভুসি আছে, না আমার পিঠের উপরে ঘাস আছে। গাধা যেমন বোঝে না, এই গাধারা একই অবস্থা। এরা কোরআন মুখস্থ আছে, নামাজ পড়ে, কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ আছে, এরা কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে খতম করে, কিন্তু কোরআনের মধ্যে কি আছে একটা বারও বোঝে না। কোরআনের শাসন যারা চায়, কোরআনের শাসন যারা চায়, তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে কোরআন তেলাওয়াতকারীরাই। এদের দৃষ্টান্ত হলো গাধার মতো। কিসের মতো? গাধার মতো। এই দৃষ্টান্ত কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। যারা তাওরাত ওদের প্রতি নাজিল করছিলাম, ওরা শুধু তাওরাত খতম করে, তাওরাত তেলাওয়াত করে, তাওরাত মুখস্থ করে, কিন্তু তাওরাতের মধ্যে কি আছে বোঝে না। কোরআন শরীফের হাফেজ আমার দেশে কম না বেশি? লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ আলিম কোরআন পড়ে। যদি এতগুলি মানুষ যদি কোরআন শরীফ বুঝতো আর কোরআন শরীফ যদি শাসনটা চাইতো, বাংলার এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত।
আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে কোরআনে কারিমের দাওয়াত দিল, মানুষ কি বুঝলো না কি বলেন তো? আমরা প্রতিদিন তাফসীর মাহফিল করছি, মানুষকে বোঝাচ্ছি কোরআন থেকে, কিন্তু এই জাতি তো কোরআন বুঝছে না। এই জন্য আমার আফসোস করে ওই দৃষ্টান্তটা বারবার দিতে ইচ্ছা করে। ওই দৃষ্টান্ত আমি দিই। একটা ছেলের ওজন হলো 120 কেজি, বয়স মাত্র 25 বছর। কত বছর? ছেলে ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব আমার 20 বছর বয়সে 125 কেজি ওজন, আমার কি হয়েছে দেখেন। ডাক্তার টেস্ট ফেস করে বলল, বাবা তোমার কোনো অসুখ নাই, আমি তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো ওজন কমবা 50 কেজি। কত কেজি? প্রেসক্রিপশন দিয়ে দিল। ছেলে খুব জলদি ডিসপেন্সারিতে চলে গেলেন। ওষুধ যেটা বিক্রি করে ওরা প্রেসক্রিপশন নিয়ে দেখে, ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব কোনো ওষুধপত্র লেখেনি, শুধু লেখছে সকালে 2 রুটি আর মাগরিবের পর 2 রুটি। ভাই বাবা তোমাকে কি ওষুধ দেবো? ডাক্তার তো কোনো ওষুধই লেখেনি। কই বলেন কি? বেটা 800 টাকা ভিজিট নিল, 10,000 টাকা পরীক্ষা দিল। ডাক্তারগুলো যে ডাকাত, প্রত্যেকটি ডাক্তারের ইসলাম যদি ক্ষমতা আসে অধিকাংশ ডাক্তারের ফাঁসি হবে, ঠিক কিনা বলে? এদের চেয়ে বড় বাটপার পৃথিবীতে আর কোনো খাতেই আমার মনে হয় নাই, ঠিক কিনা বলে? তো ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার চেম্বারে হাজির। ডাক্তার দোকান তার চেম্বার বন্ধ করবে, বলছে এই ছেলে কেন আসছো? কয় স্যার 800 টাকা ভিজিট, 10,000 টাকার পরীক্ষা, একটা ওষুধ লেখেননি। ডাক্তার কয় বাবা ডাক্তার তো আমি, তোমার শরীরে কোনো রোগ নাই, তোমার ওজনটাই হলো প্রবলেম। আমি তোমাকে যে প্রেসক্রিপশন করেছি সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি, এইভাবে যদি 1 মাস কন্টিনিউ চলতে পারো ওজন কমবা 50 কেজি, বুঝছো? ছেলে কয় স্যার বুঝলাম। যখন ছেলে দরজা দিয়ে বের হচ্ছে আবার অ্যাবাউট টার্ন করে ডাক্তারের কাছে হাজির। স্যার একটা জিনিস বুঝিনি। কি বুঝনি বাবা? স্যার এই যে সকালে 2 রুটি আর মাগরিবের পর 2 রুটি, স্যার এই যে রুটি খাবো, এই রুটি খানটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, এই ছেলে কিছু বুঝেছে? এই ছেলে যেমন ঠিক কিছু বোঝে নাই, আমার দেশের মুসলমানেরা ঠিক একই অবস্থা। তাফসীর আমার দেশে হচ্ছে, যেই হুজুরগুলি তাফসীর করে অধিকাংশ হুজুরগুলিও বোঝে না, জনগণও বোঝে না। এই জন্য আজকে আমি আপনাদের কি শর্ট টাইমে কথা বলবো। 12টার মধ্যেই মোনাজাত হবে, হিসাব করে রাখেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন বলে আমি। এই মাহফিল কমিটি কিছু যুবকেরা আপত্তি করেছে, কিছু রুমাল যাবে, রুমালের মধ্যে কিছু সবাই মোলাকাত করেন, যতটুকুন পারেন সবাই একটু দ্রুত বেগে যান আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্রুত বেগে ঢোকেন। এটা দেওয়া তো সমস্যা, কারণ ক্যামেরাম্যানের জন্য এডিট করতে আবার অনেক কষ্টকর হবে, কারণ চতুর্দিকে সমস্যা। কালেকশন শুধু আমার না, ক্যামেরাম্যানেরও সমস্যা।